20 জুন 2026 মঙ্গল গ্রহ প্রবেশ করলেন বৃষ রাশিতে। কৃতিকা নক্ষত্রে তার প্রবেশ রক্তপাতের সম্ভাবনা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কন্টিনিউ করবে 4 জুলাই পর্যন্ত। রেগে যেতে পারেন, মায়ের সঙ্গে অশান্তির সম্ভাবনা বাড়তে পারে। কৃতিকা নক্ষত্রে মঙ্গলের অবস্থান রাগ, জেদ, তেজ এগুলোকে বাড়াবে, যার প্রকাশ হবে বাড়িতে। টাফ সিচুয়েশনে রয়েছেন, ভাবছেন কিছুতেই তো ভালো হচ্ছে না, সিচুয়েশনটাকে একটু ভালো করব কি করে, যদি কোনোভাবে কিছু টাকা পেতাম, যদি কোনোভাবে একটা রাস্তা বেরিয়ে আসতো, পুরো ঘেটে গিয়েছে জীবনটা। লটারি কাটুন এই সময়। মঙ্গল তৃতীয়পতি, দশমপতি তিনি অবস্থান করে রয়েছেন চতুর্থ ভাবে ষষ্ঠপতির নক্ষত্রে। চাকরি আপনি পাবেন, এটাই সেই সময় যে সময় কর্মপ্রাপ্তির সংযোগ তৈরি হচ্ছে। কোনো একজন মহিলা তিনি আপনাকে সাপোর্ট করতে পারেন, বন্ধু হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, বউ হতে পারেন, মা হতে পারেন, তার সাপোর্ট আপনাকে এগিয়ে দেবে। বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা বাড়তে পারে। চতুর্থ ভাবে মঙ্গল কর্মপ্রাপ্তির সুযোগ দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়াতে পারে। মঙ্গল বৃষ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা বাড়তে চলেছে। বন্ধুতুল্য মানুষ কিন্তু ধীরে ধীরে শত্রুতাপূর্ণ আচরণ করে চলেছেন, এটা সমস্যা সৃষ্টি করতে পারে। এই সময় সোশ্যাল মিডিয়ায় খুব ভালো উন্নতি করতে পারবেন শতভিষা নক্ষত্রের মানুষরা। কোনো কোনো সময় দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়ছে। নমস্কার, জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে কুম্ভ রাশির কথা নিয়ে আপনাদের সাথে এসেছি। মঙ্গল গ্রহ কুম্ভ রাশির জন্য তৃতীয়পতি এবং দশমপতি তিনি চতুর্থ ভাবে প্রবেশ করছেন। বৃষ রাশিতে মঙ্গল, জমি জায়গা বাড়ি ভূমি কিনতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। 20 জুন 2026 মঙ্গল গ্রহ প্রবেশ করলেন বৃষ রাশিতে। কৃতিকা নক্ষত্রে তার প্রবেশ রক্তপাতের সম্ভাবনা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কন্টিনিউ করবে 4 জুলাই পর্যন্ত। রেগে যেতে পারেন, মায়ের সঙ্গে অশান্তির সম্ভাবনা বাড়তে পারে। কৃতিকা নক্ষত্রে মঙ্গলের অবস্থান রাগ, জেদ, তেজ এগুলোকে বাড়াবে, যার প্রকাশ হবে বাড়িতে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন এই সময়। যারা বাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দেখতে পাওয়া যাবে। লোন নিয়ে যারা বাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রে লোন স্যাংশন হওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের সুযোগ আসবে এই সময়। আপনার স্বামী, আপনার স্ত্রী তারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং এই সময় তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পর্যায়ে মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় কিন্তু কুম্ভের শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের পারিপার্শ্বিক মানুষদের সঙ্গে অশান্তি বাড়তে পারে। হাতে টাকা পয়সা আসবে। লটারি কাটুন এই সময় কুম্ভ। বেশ টাফ সিচুয়েশনে রয়েছেন, ভাবছেন কিছুতেই তো ভালো হচ্ছে না, সিচুয়েশনটাকে একটু ভালো করব কি করে, যদি কোনোভাবে কিছু টাকা পেতাম, যদি কোনোভাবে একটা রাস্তা বেরিয়ে আসতো, পুরো ঘেটে গিয়েছে জীবনটা। লটারি কাটুন এই সময়। মঙ্গল তৃতীয়পতি, দশমপতি তিনি অবস্থান করে রয়েছেন চতুর্থ ভাবে ষষ্ঠপতির নক্ষত্রে। চাকরি আপনি পাবেন, এটাই সেই সময় যে সময় কর্মপ্রাপ্তির সংযোগ তৈরি হচ্ছে। কোনো একজন মহিলা তিনি আপনাকে সাপোর্ট করতে পারেন, বন্ধু হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, বউ হতে পারেন, মা হতে পারেন, তার সাপোর্ট আপনাকে এগিয়ে দেবে। বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা বাড়তে পারে। চতুর্থ ভাবে মঙ্গল কর্মপ্রাপ্তির সুযোগ দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়াতে পারে। খুব ছোট্টবেলার কোনো বন্ধু, তার শরীরটা বেশ খারাপ, তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুশ্চিন্তা বাড়লো, সমস্যায় পড়লেন আপনি। দুই বন্ধু বাইকে করে যাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছিলেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট। সেই সময় আপনার পেছনে যিনি বসেছিলেন তিনি বেশি আহত হলেন। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। ক্ষমা করতে পারছেন না নিজেকে, ছোট্ট ভুলের কারণে বড় বিপর্যয় ঘটলো, এটা কিন্তু হতে পারে। তাই সাবধান হতে হবে কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে। রাইডিং এর সময়, ড্রাইভিং এর সময় যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই
চেষ্টা করতে হবে বাইক বা গাড়ি চালাবার। রোহিণী নক্ষত্রে মঙ্গলের সঞ্চার কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে নতুন কোনো মানুষ আসতে চলেছেন। বন্ধু হয়ে আসলেও পরবর্তীকালে প্রেমে কনভার্ট হতে পারেন। সোলমেট আসতে পারেন আপনার জীবনে। নতুন কোনো সঙ্গী, নতুন কোনো সাথী, তার কারণে মানসিকতার পরিবর্তন, মানসিক অবস্থার পরিবর্তন এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। হঠাৎ করেই জীবনে বড় পরিবর্তনের সংযোগ তৈরি হতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মঙ্গল বৃষ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা বাড়তে চলেছে। বন্ধুতুল্য মানুষ কিন্তু ধীরে ধীরে শত্রুতাপূর্ণ আচরণ করে চলেছেন, এটা সমস্যা সৃষ্টি করতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। এটাও কিন্তু আপনার দুশ্চিন্তা বা হতাশার কারণ তৈরি হতে পারে। বাড়ি পাল্টানোর সুযোগ রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মায়ের শরীর নিয়ে হঠাৎ দুশ্চিন্তা বাড়তে পারে। কার্মিক উন্নতি ঘটবেই। প্রেমের ক্ষেত্রে বেশ ভালো সুযোগ আসতে চলেছে। পারিবারিক সমৃদ্ধি, সচ্ছলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোমরের যন্ত্রণায় বেশ কষ্ট পেতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। বাড়ি পরিবর্তনের জন্য আদর্শ সময়। মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি পরিবর্তনের জন্য বিরাট প্রেসার আসতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। যদি আপনি দূরে কোথাও থাকেন, যদি আপনি বিদেশে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু চাকরি নিয়ে খুব সাবধানে থাকতে হবে ধনিষ্ঠাকে। জীবনটা বেশ কার্মিক কার্মিক হয়ে উঠবে। কাজের জায়গায় প্রচুর কনসেন্ট্রেশন বাড়বে। মায়ের শরীরটা সত্যিই খারাপ হতে পারে। এই সময় কিন্তু আত্মবিশ্বাস কমবে। খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিতেই কিন্তু রাহু অবস্থান করে রয়েছে। বিয়ের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে। বিভিন্ন সমস্যা সেগুলোকে গোপন রাখার চেষ্টা করতে হবে। অকারণ ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলিকে আলাদা করে সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। যে কাজই করুন না কেন সেখানে কিছু কিছু শত্রু সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা করতে হবে। মানসিক অবস্থার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই সময় সোশ্যাল মিডিয়ায় খুব ভালো উন্নতি করতে পারবেন শতভিষা নক্ষত্রের মানুষরা। কোনো কোনো সময় দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়ছে। বাড়তে পারে নান্দনিকতা বোধ। মানবিকতার ক্ষেত্রে বা মানবিক কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছেই। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন শতভিষা। বইপত্র খুঁজে পাচ্ছেন না, পেপারস খুঁজে পাচ্ছেন না, পরীক্ষা দিতে যাবেন অ্যাডমিট খুঁজে পেলেন না, এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন শতভিষা। ঠিকঠাক ওষুধপত্র না খাওয়া কিংবা কোনো একটা ওষুধের ডেট এক্সপায়ার করে গিয়েছে, তারপরেও সেই ওষুধ আপনি খেয়ে চলেছেন, এরকম সমস্যা কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে। শরীরটা হঠাৎ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে জোর দেওয়ার চেষ্টা করতে হবে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, বিশেষ করে শতভিষা নক্ষত্রের মানুষরা, তারা কিন্তু জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র শিক্ষার প্রতি আপনাদের আগ্রহ, এটা কিন্তু এক্সট্রিম দেখতে পাওয়া যাবে। খুব দ্রুত শিখিয়ে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিছু মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে। কিছু মানুষ আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করবার চেষ্টা করছে। সেরকম মানুষকে হঠাৎ করে আপনি আপনার জীবনে পেতে পারেন। এই মানুষরা আপনাকে বেশ অস্থির করে তুলতে পারে। হঠকারিতা থাকবে। তাই যে কোনো সিদ্ধান্ত একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সিদ্ধান্ত নিয়ে ভুল করার প্রবণতা এটা কিন্তু রয়েছে। জমি, জায়গা, বাড়ি ইত্যাদি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিকতার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন চাকরি পাবেন। কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়িতে কাজকর্মের চাপ সেটা বাড়তে পারে। আগুন তড়িৎ থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যারা ইলেকট্রিক লাইনে কাজ করেন বা যারা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসার সংযোগ দেখতে পাওয়া যায়। আগুন তড়িৎ থেকে তাদের এবং গৃহবধূদের বিশেষ সাবধান হতে হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রটি ভীষণ স্ট্রং। এই সময় ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা যেতে পারে। বাড়ি পরিবর্তনের চেষ্টা, চিন্তা এই সময় করা যেতে পারে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। পিঠে ব্যথা, শিরদাঁড়ার যন্ত্রণা আপনাকে কষ্ট দিতে পারে। ইন্টারঅ্যাক্টিভ কোনো বিজনেস সেটা ভীষণ পজিটিভ হয়ে উঠতে চলেছে। গাছপালা, প্রকৃতি এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদেরও কিন্তু
জ্যোতিষের প্রতি আকর্ষণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউতে সাকসেস রেট অনেক অনেক বেশি, প্রমোশনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনভেস্টমেন্ট এটা প্রপার ওয়েতে করবার চেষ্টা করতে হবে। গুপ্ত শত্রুতা বাড়তে পারে, মানুষকে ভরসা করে ঠকতে পারেন। যতটা কাজ আপনার উপরে দেওয়া উচিত তার থেকে বেশি কাজের চাপ আপনাকে সমস্যায় ফেলতে পারে। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন, চতুর্থ ভাবে মঙ্গল রয়েছে। এই সময় বাহন পারচেস করার চিন্তা করা যেতে পারে, করুন এই সময়। নিজের মনে পছন্দ যেটা, নিজের মনে সুখ আনতে পারে যে ঘটনা, সেই ঘটনার দিকে অগ্রসর হন। এটা আপনার জন্য পজিটিভ হবে। এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা লটারি টিকিট কাটতে পারেন, কিন্তু বিরাট কিছু আশা করে কাটা এটা কিন্তু সঠিক কাজ হবে না। বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চার, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। মানসিক দিক থেকে যারা একটু চাপের মধ্যে রয়েছেন তারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রতিকার করবেন। তাদের জন্য কিছু দান, দীক্ষা বা ইষ্ট মন্ত্র জপ এটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। এই সময় হলুদ বস্ত্র পরিধান, হলুদ বস্ত্র দান এটা ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। মানসিক অবস্থার দিকে নজর রাখুন, নিজেকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করুন। ভালো থাকতে পারবেন আপনি, বড় সমস্যা সেগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। নিশ্চিন্তে নিজের সুস্থ জীবনের দিকে এগিয়ে চলুন, কারণ ভালো থাকার অধিকার আপনার রয়েছে। মা আদিশক্তির আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। নমস্কার।